সবাইকে ওয়েলকাম আজকের লেকচারে। আমি চৈতি সরকার আছি তোমাদের সাথে এবং পড়ালেখা করতেছি বর্তমানে চুয়েট মেকানিক্যাল ডিপার্টমেন্টে। ঠিক আছে, তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কানেক্টর, সেন্টেন্স কানেক্টর নিয়ে, ইংলিশ সেকেন্ড গ্রামার পার্টের কানেক্টর নিয়ে। এবং এখানে তোমাদের যেগুলো সলভ করব সেগুলো হচ্ছে এসএসসি অল বোর্ড কোয়েশ্চেন 2024, মানে 2024 সালের কানেক্টর যেগুলো আসছে সবগুলো আমি হচ্ছে লাইন বাই লাইন বাংলা সহ তোমাদেরকে বুঝাই দিব। কারণ বোর্ড কোয়েশ্চেনের সলভ যে কতটা গুরুত্বপূর্ণ তোমরা হচ্ছে যখন আমি সলভ করাবো তখন আস্তে আস্তে বুঝতে পারবা। আর আমি বলতেছি যারা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন অন্তত 17 সাল পর্যন্ত থরোলি বাংলা সহ প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে যাবা বুঝে বুঝে, ওর এ প্লাস কেউ মিস করাতে পারবে না। ঠিক আছে, তুমি যদি এ প্লাস না পাও আমাকে এসে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে যদি এ প্লাস না পাও। আমি গ্যারেন্টি দিচ্ছি যে তুমি যদি প্রত্যেকটা লাইন বাংলা সহ বুঝে বুঝে পড়ো তাহলে অবশ্যই তুমি এ প্লাস পাবা, কারণ আমিও তোমাদের ধাপটা পার করে আসছি। তো সেই জন্য আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে বোর্ড কোয়েশ্চেন সলভ করার গুরুত্বটা অনেক বেশি। তো সেই জন্য এই গুরুত্বটা বিবেচনা করে আমি চাইছি যে তোমাদেরকে বোর্ড কোয়েশ্চেন গুলো দেওয়ার জন্য বাংলা সহ লাইন বাই লাইন, যাতে তোমরা বুঝে বুঝে সলভ করতে পারো। তো আজকে আমরা কানেক্টরের 24 সালের বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করব। আর তোমাদের পরে যদি কোনো গ্রামার পার্ট লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। আর এরকম ভিডিও পেতে অবশ্যই কি করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা যাতে সবগুলো তোমাদের কাছে চলে যায়। তো এখন চলো আমরা কানেক্টর সলভ করা শুরু করি। তো প্রথমে যেটা সলভ করব দেখো, এটা হচ্ছে গিয়ে ঢাকা বোর্ড কি, ঢাকা বোর্ড 2024 সালে। এখন দেখো ঢাকা বোর্ড 2024 এটা কিন্তু আবার সিলেট বোর্ড 2025 2015তেও কিন্তু আসছিল। মানে কি যারা সিলেট বোর্ড 2015টা করে গেছে ওরা কিন্তু হুবহু ঢাকা বোর্ড 24-এ কমন পাইছে। তার মানে দেখছো বোর্ড কোয়েশ্চেন কিন্তু হুবহু রিপিট হয়। তো সেই জন্য তুমি যদি ওইটা পড়ে যাইতা তাহলে কিন্তু তুমি হুবহু কি পাইতা, কমন পেয়ে যাইতা। তো চলো আমরা এখন বোর্ড কোয়েশ্চেনটা সলভ করি। তো দেখো প্রথমে যেটা আছে ইট ইজ নোন টু। এখন দেখো এখানে যে নোন টুটা আছে এটা কিন্তু তুমি একটু জেনে রাখবা, কারণ এটা তোমাদের যে প্রিপজিশন গ্রামার পার্ট আছে ওইটাতেও লাগবে। নোনের পর টু অলওয়েজ হয়, এটা হচ্ছে কি একটা প্রিপজিশন। ঠিক আছে, তো ইট ইজ নোন টু, নোন টু মানে হচ্ছে জানা বা পরিচিত। ইট ইজ নোন টু অল, এটা সবার কাছে জানা যে। তাহলে দেখো কথার মধ্যেই যে চলে আসছে। আর যে এর ইংলিশ কি, যে এর ইংলিশ হচ্ছে দ্যাট। তাহলে ইট ইজ নোন টু অল, এটা সবার কাছে জানা যে গোল্ড স্বর্ণ ইজ এ ভ্যালুয়েবল। ভ্যালুয়েবল মানে কি বলতো, ভ্যালুয়েবল মানে হচ্ছে মূল্যবান। ভ্যালুয়েবল মানে কি, ভ্যালুয়েবল মানে মূল্যবান, মেটাল মানে ধাতু। তাহলে গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল, স্বর্ণ একটি মূল্যবান ধাতু। তাহলে ফুল সেন্টেন্সটার বাংলা কি দাঁড়ালো, ইট ইজ নোন টু অল, এটা সবার কাছে জানা যে গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল, স্বর্ণ একটি মূল্যবান ধাতু। তারপরে দেখো দেয়ার আর মেনি মেটালস, মেনি মেটালস অনেক ধাতু আছে, চিপার, চিপার মানে হচ্ছে কম দামি, কম দামি দেন গোল্ড, স্বর্ণ থেকে কি বলতো কম দামি। দো যদিও, এখানে দেখো এখানে দোটা কিন্তু আরেকটা কানেক্টর, এখানেও তোমাকে গ্যাপ দিতে পারতো তখন তুমি এই দো কানেক্টরটা বসাতা। তো পড়ার সময় হচ্ছে সবগুলো একটু দেখে দেখে বোঝাতে হবে, মানে পড়তে হবে। তাহলে দেখবা এটা হুবহু না আসলেও কিন্তু তুমি পারবা, একটু চেঞ্জ করে দিলেও। তাহলে দেখো দেয়ার আর মেনি মেটালস, তাহলে অনেক কি আছে, ধাতু আছে, চিপার দেন কম দামি, কার চেয়ে কম দামি, দেন গোল্ড স্বর্ণ থেকে কি বলতো কম দামি। দো যদিও, দে তারা, লুক লাইক ইট দেখতে কিসের মতো, স্বর্ণের মতো। ঠিক আছে, তাহলে ফুল সেন্টেন্সটা কি দাঁড়ালো, দেয়ার আর মেনি মেটালস অনেক ধাতু আছে, চিপার দেন গোল্ড স্বর্ণ থেকে কম দামি, দো যদিও, দে লুক লাইক ইট যদিও তারা দেখতে স্বর্ণের মতোই। দেখো এরপরে গ্যাপ দিছে, পরে বলছে দে গ্লিটার, দে গ্লিটার তারা, গ্লিটার মানে চকচক করে, দে গ্লিটার তারা চকচক করে, ফর সামটাইমস কিছু সময়ের জন্য, সামটাইমস মানে কিছু সময়, তো তারা কি কিছু সময়ের জন্য চকচক করে। দে দে তারা ফেড, ফেড মানে হচ্ছে ফ্যাকাশে হয়ে যাওয়া, ফেড এওয়ে ফ্যাকাশে হয়ে যায়, ইন দা লং রান, ইন দা লং রান মানে দীর্ঘ সময় পরে। তাহলে দেখো যদিও তারা কি করে কিছু সময়ের জন্য চকচক করে,
দীর্ঘদিন পরে তারা কি হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। তাহলে এখানে কথা কি আসছে, যদিও। আর যদিওর ইংলিশ কি, যদিওর ইংলিশ হচ্ছে দো, দো বা অলদো বসালেও হবে, ঠিক আছে। দো বা অলদো মানে কি, যদিও। তাহলে যদিও দে গ্লিটার ফর সামটাইমস, যদিও তারা কিছু সময়ের জন্য চকচক করে, দে ফেড এওয়ে, তারা ফ্যাকাশে হয়ে যায়, ইন দ্য লং রান, দীর্ঘদিন পরে তারা কি হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজেও, ঠিক আছে, ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজেও, দেয়ার আর অলসো মেনি পিপল, অনেক মানুষ আছে, মেনি পিপল, অনেক মানুষ আছে, আর আউটওয়ার্ডলি ভেরি জেন্টাল, আউটওয়ার্ডলি মানে হচ্ছে বাইরের দিকে, বাইরের দিকে, ভেরি জেন্টাল অনেক কি, নম্র, এন্ড পলিশড ভদ্র, নম্র এবং কি বলতো ভদ্র। তাহলে দেখো এখানে কি আছে, পিপল আছে, পিপল হচ্ছে একটা ব্যক্তিবাচক শব্দ, এরপরে আছে গ্যাপ এবং এরপরে আছে একটা ভার্ব। এরকম যদি থাকে যে ব্যক্তিবাচক শব্দ, এরপরে গ্যাপ, এরপর হচ্ছে ভার্ব, ওখানে অবশ্যই হু বসাই দিবা, ঠিক আছে। এখানে অবশ্যই কি বসাবা, হু, WHO। তাহলে ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজেও, দেয়ার আর অলসো মেনি পিপল, অনেক মানুষ আছে, হু, যারা, আর আউটওয়ার্ডলি, বাইরের দিকে, আউটওয়ার্ডলি মানে বাইরের দিকে, ভেরি জেন্টাল অনেক ভদ্র, এন্ড পলিশড নম্র। তারপর বলছি লেটার অন, লেটার অন মানে পরবর্তীকালে বা পরবর্তী সময়ে, দেয়ার রিয়েল আইডেন্টিটি, তাদের আসল পরিচয়, ঠিক আছে। দেয়ার, তাদের, রিয়েল মানে আসল, আইডেন্টিটি মানে পরিচয়, দেয়ার রিয়েল আইডেন্টিটি, তাদের আসল পরিচয়, ইজ রিভিলড, রিভিলড মানে প্রকাশিত হয়, ঠিক আছে, রিভিলড মানে প্রকাশিত হয়। তাহলে দেয়ার রিয়েল আইডেন্টিটি ইজ রিভিলড, তাদের আসল পরিচয়টা কি হয়, প্রকাশিত হয়। কেন প্রকাশিত হয়, কারণ দে ডু নট, তারা করে না, কি করে না, এক্সারসাইজ মোরাল ভ্যালু, মোরাল ভ্যালু মানে হচ্ছে নৈতিক মূল্যবোধ, তারা নৈতিক মূল্যবোধ গুলা কি করে না বলতো, এক্সারসাইজ করে না, তাই ওদের আসল পরিচয়টা প্রকাশ পায়। নৈতিক মূল্যবোধ মানে এখানে বড়দেরকে সম্মান করে না, নিজে অন্যের প্রয়োজনে কাউকে সাহায্য করে না, এটা বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কি কারণ বোঝাচ্ছে না, কারণ বোঝালে এখানে কি হবে বলতো, বি কজ হবে, বিকজ। তাহলে লেটার অন, লেটার অন মানে পরবর্তীকালে বা পরবর্তী সময়ে, দেয়ার রিয়েল আইডেন্টিটি, তাদের আসল পরিচয়, ইজ রিভিলড, প্রকাশ পায়। কেন, কারণ, বিকজ, কারণ, দে ডু নট এক্সারসাইজ, তারা চর্চা করে না, মোরাল ভ্যালু, নৈতিক মূল্যবোধ গুলা তারা চর্চা করে না। দ্যাটস হোয়াই, তাই, এখানেও কিন্তু গ্যাপ দিতে পারতো, এটাও একটা কানেক্টর, ঠিক আছে। এখানে দ্যাটস হোয়াই এর জায়গায় তুমি কিন্তু সো লিখতে পারবা যদি গ্যাপ দেয়। তো দ্যাটস হোয়াই, তাই, বা তুমি এখানে সো লিখতে পারবা, তাই, পিপল সে, মানুষ বলে, অল দ্যাট, এখানে সব সময় দ্যাট হবে, তুমি চাইলেও কিন্তু চেঞ্জ করতে পারবে না, এখানে দ্যাটই হবে। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, হয়তো আমরা বাংলাটা শুনে আসছি কিন্তু ইংলিশটা শুনি নাই। তো এটার বাংলা হচ্ছে চকচক করলেই শোনা হয় না, ঠিক আছে। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, তো এখানে সবসময় তোমার দ্যাটই হবে, তুমি চাইলেও এটা চেঞ্জ করতে পারবে না। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে এখানে কি নিয়ে কথা বলছে, এখানে বলছে যে স্বর্ণ হচ্ছে একটা মূল্যবান ধাতু, কিন্তু আমাদের দেখো, আমাদের সমাজের মধ্যে অনেকগুলো কিন্তু কসমেটিক আছে, কসমেটিক যেগুলা স্বর্ণের মতো দেখতে অনেক সুন্দর, কিন্তু দেখবা স্বর্ণ তুমি দীর্ঘদিন ব্যবহার করতে পারলেও, এই যে কসমেটিক গুলা আছে যেগুলা দেখতে স্বর্ণের মতো কিন্তু আসলে স্বর্ণ না, এগুলো তোমার সুন্দর হলেও কিছুদিন ব্যবহার করার পর কি হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, বা তুমি অনেকদিন ব্যবহার করতে পারো না। ঠিক সেম বলছে, আমাদের সমাজেও কিছু মানুষ আছে যারা বাইরের দিক দিয়ে দেখবা অনেক ভালো, ঠিক আছে, তোমার সাথে অনেক ভালো ব্যবহার করতেছে, কিন্তু দিন শেষে দেখবা তোমার ক্ষতি করবে ওরা, ওদের আসল পরিচয়টা তুমি পেয়ে যাবে, কারণ ওরা কি নৈতিক মূল্যবোধ গুলা চর্চা করে না কখনো। তো সেজন্য মানুষের মধ্যে একটা প্রবাদ বাক্য চলে আসছে যে চকচক করলেই কি হয় না, শোনা হয় না, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। তো এটা হচ্ছে, এই সেন্টেন্সটা তোমরা মনে রাখবা, এটা তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সেও লাগবে, হুবহু প্রবাদ বাক্যটা বলে দিবে। তো আশা করি তোমরা ঢাকা বোর্ড 2024টা বুঝতে পারছো। যে লাইনে বুঝো নাই সেখানে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে আমি এই লাইনটা বুঝি নাই, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এবং এরপরে কোনটা সলভ দিব আমাকে অবশ্যই জানাবা। তাহলে আজকে এতটুকু পর্যন্তই, সবাই ভালো থাকবা, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, লাইক করবা, ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবা। ঠিক আছে, টাটা।
তাহলে চলো এখন যেটা সলভ করব সেটা হচ্ছে গিয়ে রাজশাহী বোর্ড 2024 এবং এটা বরিশাল বোর্ড 2024-এও আসছে। তো এখানে যেটা বলছে দেখো, ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়াম। ফেসবুক একটি সামাজিক মাধ্যম। ইজ ভেরি পপুলার, অনেক জনপ্রিয়। এখন দেখো এখানে গ্যাপ আছে। এখন ফেসবুক একটা বস্তুবাচক শব্দ, ফেসবুক একটা বস্তু, ঠিক আছে। এরপরে গ্যাপ আছে, এরপরে আছে কি একটা ভার্ব, ইজ একটা ভার্ব। তো যখন দেখবা যে একটা বস্তুবাচক শব্দ, এরপরে হচ্ছে গ্যাপ আছে এবং এরপরে একটা ভার্ব আছে, এখানে তুমি কি বসাবা? এখানে তুমি হুইচ বসাবা। এখানে কি বসাবা? হুইচ। তাহলে ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়াম। ফেসবুক একটি সামাজিক মাধ্যম, হুইচ যেটি ইজ ভেরি পপুলার, অনেক জনপ্রিয়। ওকে, এখানে যদি কি থাকতো, একটা ব্যক্তিবাচক শব্দ থাকতো, যেমন পিপল থাকতো। সোশ্যাল মিডিয়াম না থাকে, পিপল থাকতো। পিপল এবং এরপরে যদি গ্যাপ থাকতো, ধরো আমি নিচে দেখাই, ধরো এখানে পিপল আছে, এরপরে ধরো গ্যাপ আছে, এরপর ধরো একটা ভার্ব আছে আর, ঠিক আছে, তখন তুমি এই গ্যাপের মধ্যে হু বসাবা। ঠিক আছে, যদি বস্তুবাচক থাকে তাহলে হুইচ বসাবা, আর যদি ব্যক্তিবাচক থাকে এই গ্যাপের মধ্যে হু বসাবা। তাহলে ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়াম হুইচ ইজ ভেরি পপুলার। ফেসবুক একটি সামাজিক মাধ্যম যেটি অনেক জনপ্রিয়। তারপর দেখো গ্যাপ আছে, এরপর বলছি ইট প্রোভাইডস মানে প্রদান করা, ঠিক আছে। গিভ মানে যেমন প্রদান করা, ঠিক সেম প্রোভাইডস মানেও প্রদান করা। ইট প্রোভাইডস, এটা প্রদান করে দ্য ইউজার্স মানে ব্যবহারকারীদেরকে প্রদান করে, উইথ ভেরিয়াস ইনফরমেশন, অনেক কি বলতো, বিভিন্ন প্রকার ইনফরমেশন, বিভিন্ন প্রকার তথ্য প্রদান করে। অল ডু নট, সবাই ডু নট ইউজ, সবাই ভালোভাবে এটাকে ইউজ করে না। ইট ফর পজিটিভ পারপোসেস, পজিটিভ পারপোসেস মানে হচ্ছে কারণে। তাহলে দেখো, অল ডু নট ইউজ ইট, সবাই এটাকে ব্যবহার করে না। ফর পজিটিভ পারপোসেস, ভালো কারণে সবাই এটাকে কি করে না, ব্যবহার করে না। তাহলে দেখো প্রথমে বোঝাচ্ছে যে ফেসবুক আমাদেরকে কি করে, অনেক তথ্য প্রদান করে। এরপরে আবার বোঝাচ্ছে যে এটা সবাই ভালোভাবে ব্যবহার করে না। তাহলে নেগেটিভ বোঝাইলো না দুইটার অর্থ, যে প্রথমে বললো অনেক তথ্য প্রদান করে, তাহলে তো সবাই এটা ভালোভাবে ব্যবহার করা উচিত, কিন্তু এখানে বলছে ভালোভাবে ব্যবহার করে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বসাই? সেই ক্ষেত্রে যদি প্রথমে গ্যাপ থাকে আমরা কি বসাই? দো বসাই, ঠিক আছে। তাহলে যদিও ইট প্রোভাইডস, এটা প্রদান করে দ্য ইউজার্স, ব্যবহারকারীদেরকে, উইথ ভেরিয়াস ইনফরমেশন, ও বিভিন্ন প্রকার তথ্য প্রদান করে। অল ডু নট ইউজ ইট, সবাই এটাকে ব্যবহার করে না। ফর পজিটিভ পারপোসেস মানে নৈতিক বা হচ্ছে বোঝো যদি নেতিবাচক বা ইতিবাচক, ঠিক আছে। সবাই এটাকে ভালোভাবে ব্যবহার করে না, অনেকে এটাকে খারাপ ভাবেও কি করে, ব্যবহার করে। তারপর মেনি ফেসবুক ইউজার্স, অনেক ফেসবুক ব্যবহারকারী। সাম অফ দ্য ইয়াংস্টার, কিছু ইয়াংস্টার মানে হচ্ছে যুবক, কিছু যুবক। তাহলে দেখো অনেক ব্যবহারকারী, তার মধ্যে কি কিছু ইয়াংস্টার্স, তাহলে সাচেস মানে যেমন। তাহলে আমি এখানে সি তে যেহেতু জায়গা না, আমি সি এর আনসারটা নিচে লিখে দিচ্ছি, যে সি এর আনসার হবে সাচেস, সাচ এস। তাহলে মেনি ফেসবুক ইউজার্স, অনেক ফেসবুক ব্যবহারকারী। সাচেস যেমন, সাম অফ দ্য ইয়াংস্টার্স, কিছু যুবক বা তরুণেরা। সামটাইমস মাঝে মাঝে। ইউজ ইট, এটাকে কি করে, ব্যবহার করে। উইমসিক্যালি মানে হচ্ছে খেয়াল খুশি মতো, মানে নিজেদের খেয়াল খুশি মতো এটাকে ব্যবহার করে। হুইচ ক্রিয়েটস, যেটা তৈরি করে, ক্রিয়েটস মানে কি, তৈরি করা, যেটা তৈরি করে। মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি তৈরি করে। আবার কি করে যে ডেস্ট্রয়স মানে ধ্বংস করে। সোশ্যাল সামাজিক, পিচ শান্তি, এন্ড অর্ডার শৃঙ্খলা, সামাজিক শান্তি এবং শৃঙ্খলা কি করে, ধ্বংস করে। তাহলে এখানে কি বললো, যে মেনি ফেসবুক ইউজার্স, অনেক ফেসবুক ব্যবহারকারী। সাচে যেমন, সাম অফ দ্য ইয়াংস্টার, কিছু তরুণেরা। সামটাইমস মাঝে মাঝে। ইউজ ইট, এটাকে ব্যবহার করে। উইমসিক্যালি মানে খেয়াল খুশি মতো।
হুইচ ক্রিয়েটস যেটা তৈরি করে, মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি, ডেস্ট্রয় ধ্বংস করে, সোশ্যাল সামাজিক পিচ এন্ড অর্ডার শান্তি এবং শৃঙ্খলা। এখন দেখো এটা কি শুধু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করে না, ধ্বংসও করে, মানে দুটোটাই করে। তো এই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করব, এখানে ডি এর আনসারটাও আমি নিচে লিখে দিচ্ছি। ডি নাম্বারে হবে নট অনলি মিসআন্ডারস্ট্যান্ডিং, শুধু মিসআন্ডারস্ট্যান্ডিংই নয়। এখানে দেখো নট অনলি মিসআন্ডারস্ট্যান্ডিং, শুধু মিসআন্ডারস্ট্যান্ডিংই নয়, আরো কি করে, ডেস্ট্রয়ও করে। তাহলে এখানে হবে বাট অলসো, এই নাম্বারে কি হবে, এই নাম্বারে হবে বাট অলসো। ওকে, তাহলে দেখো নট অনলি মিসআন্ডারস্ট্যান্ডিং শুধু ভুল বোঝাবুঝি না, বাট অলসো ডেস্ট্রয়স আরো কি করে, ধ্বংস করে, সোশ্যাল পিচ সামাজিক শান্তি এন্ড অর্ডার এবং শৃঙ্খলা। তাহলে বুঝতে পারছো এখানে কি নিয়ে কথা বলছে, এখানে বলছে যে ফেসবুক একটা সামাজিক মাধ্যম, এটা বেশি জনপ্রিয়, অনেক বেশি জনপ্রিয়। যদিও এটা আমাদেরকে কি করে, অনেক ভালো ভালো ইনফরমেশন দেয়, অনেক তথ্য দেয়, তবু অনেকে আছে যেটাকে হচ্ছে ভালোভাবে ব্যবহার করে না। তো উদাহরণ হিসেবে বলছে গিয়ে সাম ইয়াংস্টার্স, মানে হচ্ছে কিছু তরুণ যারা এটাকে খেয়াল খুশি মতো ব্যবহার করে, নিজেদের মতো করে, যার কারণে বিভিন্ন প্রকার সমস্যা তৈরি হয়, যেমন মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং এটা কি করে, সামাজিক যে শান্তি এবং শৃঙ্খলা আছে এই দুটোটাকে নষ্ট করে দেয়। তো এখানে ফেসবুক নিয়ে বলছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, তাহলে বুঝতে পারলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, এবং পরবর্তীতে তোমাদের কি লাগবে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ওকে, ঠিক আছে, তাহলে চলো পরবর্তীটাতে আমরা যাই, যে এরপরে আমাদেরকে কি বলছে। তো চলো এখন যেটা সলভ করব সেটা হচ্ছে যশোর বোর্ড 2024। তো যশোর বোর্ড 2024-এ যেটা বলছে, উই নো দ্যাট উই নো দ্যাট আমরা জানি যে ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট গাছ খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, গাছ কি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে উই নো দ্যাট আমরা জানি যে ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট গাছ অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বলতো? কারণ দে প্রডিউস তারা উৎপন্ন করে, প্রডিউস মানে কি করা বলতো, উৎপন্ন করা বা তৈরি করাও বলা যায়। কারণ দে প্রডিউস তারা উৎপন্ন করে অক্সিজেন, তারা অক্সিজেন কি বলতো উৎপন্ন করে। তাহলে কেন ইম্পর্টেন্ট, যেহেতু কারণ বোঝাইছে এখানে কি হবে, এখানে হবে বিকজ। তাহলে এ নাম্বারের আনসার কি, বিকজ। তাহলে আবার দেখো, উই নো দ্যাট আমরা জানি যে ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট গাছ অনেক গুরুত্বপূর্ণ, বিকজ কারণ, দে প্রডিউস তারা উৎপন্ন করে অক্সিজেন, তারা অক্সিজেন কি করে, উৎপন্ন করে। তারপরে আবার দেখো গ্যাপ দিছে, এরপর বলছে অক্সিজেন ইজ এ মাস্ট ফর অল লিভিং ক্রিয়েচার। অল লিভিং ক্রিয়েচার মানে হচ্ছে সকল জীবন্ত প্রাণীদের জন্য মাস্ট, অবশ্যই লাগবে অক্সিজেনটা। তাহলে দেখো এখানে অক্সিজেন একটা কি বলতো বস্তুবাচক শব্দ না, অক্সিজেন একটা বস্তুবাচক শব্দ, এরপরে আছে গ্যাপ, এরপরে আছে একটা ভার্ব। তাহলে এখানে তুমি কি বসাবা, এখানে তুমি বসাবা হুইচ। ঠিক আছে, এখানে তুমি কি বসাবা, হুইচ, বস্তুবাচক শব্দ, এরপর যদি গ্যাপ থাকে, এরপর যদি ভার্ব থাকে, এখানে অবশ্যই কি বসাবা, হুইচ বসাবা। তাহলে আবার যদি ফুল লাইনটা পড়ি দেখো, উই নো দ্যাট আমরা জানি যে ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট গাছ অনেক গুরুত্বপূর্ণ, বিকজ কারণ, দে প্রডিউস তারা উৎপন্ন করে অক্সিজেন, হুইচ যেটি, ইজ এ মাস্ট অবশ্যই দরকারি, ফর অল লিভিং ক্রিয়েচার সকল জীবন্ত প্রাণীদের জন্য। তারপরে বলছে দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। ঠিক আছে, দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস তারা আমাদের কি বলতো প্রকৃত বন্ধু বা খুব ভালো বন্ধু। তাহলে দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস তারা আমাদের প্রকৃত বন্ধু। তারপর দিছে গ্যাপ, তারপর বলছে উই আর নট কনসিয়াস অফ ইট। দেখো তারা আমাদের প্রকৃত বন্ধু, কিন্তু আমরা তাদের প্রতি কি না বলতো কনসিয়াস না। কনসিয়াস মানে হচ্ছে সচেতন, কনসিয়াস মানে কি সচেতন। এখান দেখো কনসিয়াস এর পরে অফ আছে, এটা কিন্তু প্রিপোজিশন, এটা মনে রাখবা, কনসিয়াস এর পর সব সময় অফ হয়, এটা প্রিপোজিশনে তোমাদের লাগবে। তাহলে দেখো দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস তারা আমাদের প্রকৃত বন্ধু, বাট
কিন্তু, তাহলে এই গ্যাপের মধ্যে আনসার কি হবে? বাট। বাট কিন্তু উই আর নট, আমরা কি না, উই আর নট কনসিয়াস অফ ইট, আমরা তাদের প্রতি কি না, সচেতন না। তারপর টাইম ইজ কামিং, সময় আসতেছে। দেয়ার উইল বি নো ট্রি, এখানে কোনো গাছ থাকবে না। নো ট্রি, কোনো গাছ থাকবে না। নো ট্রি লেফট, কোনো গাছ থাকবে না। ফর আস, আমাদের জন্য। তাহলে এখানে টাইম নিয়ে কথা বলছে না, টাইম থাকলে এখানে হুয়েন বসাই দিবা, ঠিক আছে? এখানে কি হবে? হুয়েন। তাহলে টাইম ইজ কামিং, সময় আসতেছে। হুয়েন, যখন। দেয়ার উইল বি নো ট্রি লেফট, যখন কোনো গাছ পড়ে থাকবে না। ফর আস, আমাদের জন্য কোনো গাছ পড়ে থাকবে না। তারপরেও একটা গ্যাপ দিছে। এরপর বলছে উই শুড প্ল্যান্ট, আমাদের উচিত কি? প্ল্যান্ট, রোপণ করা। মোর এন্ড মোর ট্রিজ, অনেক গাছ রোপণ করা। ফর আওয়ার ওন শেক, আমাদের নিজেদের স্বার্থের জন্য। ওন শেক মানে হচ্ছে নিজেদের স্বার্থ, ঠিক আছে? নিজেদের স্বার্থ। তাহলে এখানে কি? তাই। মনে রাখবা, সেন্টেন্সে যদি শুড থাকে এখানে তুমি সো বসাই দিবা। সো তাই, উই শুড, আমাদের উচিত, প্ল্যান্ট, রোপণ করা। মোর এন্ড মোর, অনেক গাছ। মোর এন্ড মোর ট্রিজ, অনেক গাছ। কেন বলতো? ফর আওয়ার ওন শেক, আমাদের নিজেদের স্বার্থের জন্যই গাছ রোপণ করা উচিত। কারণ গাছ রোপণ না করলে হচ্ছে অক্সিজেন উৎপন্ন হবে না। আর অক্সিজেন উৎপন্ন না হলে আমরা অক্সিজেন গ্রহণও করতে পারবো না, এবং অক্সিজেন গ্রহণ না করলে আমরা মারা যাব। ঠিক আছে? তাহলে এখানে কি বলছে বলতো? এখানে যে গাছের গুরুত্ব সেটা নিয়ে বলছে। তোমাদের না এই যে ট্রি প্লান্টেশন মানে গাছ নিয়ে যত আছে ওইগুলো তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। দেখবা ম্যাক্সিমাম বোর্ডেই তোমাদের এইরকম গাছ নিয়ে আসে, যে ট্রি প্লান্টেশন নিয়ে। তো আশা করি তোমরা এটা বুঝতে বুঝতে পারছো। তোমরা যেখানে বুঝতে পারো নাই বা যে কোনো সন্দেহ থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে চলো আমরা পরেরটা সলভ করি। এরপরেরটা দেখো, কুমিল্লা বোর্ড 2024। তাহলে এখন যেটা সলভ করব সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024। এখানে যেটা বলছে দেখো, ইট ইজ, ইট ইজ নোন টু, ইট ইজ নোন টু অল। দেখো এখানে আবার নোন টু আসছে। এখানে নোন টুটা কিন্তু মনে রাখবা, নোন টুটা কিন্তু তোমাদের প্রিপোজিশনে লাগবে, নোনের পরে যে টু হয়। তাহলে ইট ইজ নোন টু অল, এটা সবার কাছে জানা যে বা পরিচিত যে। তাহলে নোন টু মানে হচ্ছে জানা। ইট ইজ নোন টু অল, এটা সবার কাছে জানা যে। দেখো কথার মধ্যে যে চলে আসতেছে, তাহলে যে মানে কি? যে মানে হচ্ছে দ্যাট। তাহলে ইট ইজ নোন টু অল, এটা সবার কাছে জানা, দ্যাট যে। অ্যাবাউট, অ্যাবাউট মানে প্রায়। হাফ অফ আওয়ার পপুলেশন, আমাদের পপুলেশন মানে আমাদের জনসংখ্যার হাফ, আমাদের জনসংখ্যার অর্ধেক। আর উমেন, নারী। ঠিক আছে? তাহলে এটা সবার কাছে জানা যে আমাদের জনসংখ্যার অর্ধেক কি বলতো? নারী। দে আর এন্টাইটেলড, তারা এন্টাইটেলড মানে অধিকারী। ঠিক আছে? এন্টাইটেলড মানে কি? আমি নিচে লিখে দিচ্ছি। এন্টাইটেলড মানে হচ্ছে অধিকারী, অধিকারী। তাহলে আর দে আর এন্টাইটেলড, তারা অধিকারী। কিসের অধিকারী? টু ইকুয়াল, সমান। রাইটস, সমান অধিকার। এন্ড প্রিভিলাইজেস, সুযোগ সুবিধা। রাইটস মানে হচ্ছে অধিকার, এন্ড প্রিভিলেজেস মানে হচ্ছে সুযোগ সুবিধা। প্রিভিলেজেস মানে কি? সুযোগ সুবিধা। ঠিক আছে? তাহলে দে আর এন্টাইটেলড, তারা অধিকারী। টু ইকুয়াল রাইটস, সমান অধিকার। এন্ড এবং প্রিভিলেজেস, সুযোগ সুবিধার। যেটা কি করে বলতো? মেন এনজয়, যেটা একজন মানুষ, যেটা পুরুষেরা, পুরুষেরা এনজয় করতেছে বা কি বলতো? উপভোগ করতেছে। তাহলে ওরা কি? তাহলে মহিলাদের, প্রত্যেক নারীদেরই কি পুরুষদের মতো সমান অধিকার থাকা উচিত। তাহলে মতো, মতো বোঝাতে কি হয় বলতো? এজ। তাহলে এখানে বি নাম্বার উত্তরটা আমি নিচে লিখাই দিচ্ছি, এখানে হবে এজ। তাহলে দে আর এন্টাইটেলড, তারা অধিকারী। টু ইকুয়াল রাইটস, সমান অধিকার। এন্ড প্রিভিলেজেস, এবং সুযোগ সুবিধার। এজ মেন এনজয়, মানে পুরুষরা যেটা এনজয় করতেছে ওই রকম, মানে ওই রকমের মতো মহিলাদেরও কি আছে বলতো? রাইট আছে।
অধিকার আছে ওই রকম সুযোগ সুবিধা পাবার। তাহলে মতো বোঝাতে এস বোঝায়। তারপরে যে গ্যাপ দিছে এরপর বলছে ইন রিয়েলিটি, বলছে ইন রিয়েলিটি বাস্তবে, ঠিক আছে। ইন রিয়েলিটি মানে কি বাস্তবে, দে ডু নট গেট তারা পাচ্ছে না, গেট মানে পাওয়া, তাহলে দে ডু নট গেট তারা পাচ্ছে না দেয়ার ডিউস তাদের প্রাপ্য, ডিউস মানে কি প্রাপ্য। কিন্তু দেখো তাহলে এখানে কি হবে কিন্তু, তাহলে বাট, তাহলে আমি নিচে লিখে দিই আরো, সি নাম্বারের উত্তর হবে যে বাট, সি নাম্বারের উত্তর কি হবে বাট। বাট কিন্তু ইন রিয়েলিটি বাস্তবে, দে ডু নট গেট তারা পাচ্ছে না দেয়ার ডিউস তাদের প্রাপ্যটা তারা পাচ্ছে না। ফর দ্য ট্রু ডেভেলপমেন্ট, ফর দ্য ট্রু ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, অফ আওয়ার কান্ট্রি, তাহলে ফর দ্য ট্রু ডেভেলপমেন্ট সত্যিকারের উন্নয়নের জন্য, ট্রু ডেভেলপমেন্ট মানে সত্যিকারের উন্নয়নের জন্য, অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের সত্যিকারের উন্নয়নের জন্য, দে শুড বি গিভেন তাদেরকে দেওয়া উচিত, গিভেন মানে দেওয়া, ঠিক আছে, শুড বি মানে উচিত, দে শুড বি গিভেন তাদের দেওয়া উচিত কি বলতো প্রপার সঠিক এডুকেশন সঠিক শিক্ষা এন্ড এবং ট্রেনিং প্রশিক্ষণ। তাহলে এই ফর দ্য ট্রু ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের সত্যিকারের উন্নয়নের জন্য, দে শুড বি গিভেন তাদের দেওয়া উচিত প্রপার এডুকেশন সঠিক শিক্ষা এন্ড ট্রেনিং এবং প্রশিক্ষণ। তাহলে আমাদের দেশের সত্যিকারের উন্নয়নের জন্য তাদেরকে কি করা উচিত, তাদেরকে সঠিক শিক্ষা এবং ট্রেনিং দেওয়া উচিত মানে প্রশিক্ষণ দেওয়া উচিত। তারপর ডি নাম্বারে কি করছে, ডি নাম্বারে গ্যাপ, এরপর বলছে এভরি উমেন কেন দেওয়া উচিত বলতো, কারণ এভরি উমেন প্রত্যেক নারী ইজ এ পটেনশিয়াল মাদার সম্ভাব্য মা, মানে প্রত্যেকটা নারীরই মা হওয়ার ক্ষমতা আছে। তাহলে এখানে ডি নাম্বারের আনসার কি হবে, ডি নাম্বারের আনসার হবে বিকজ, কেন ওদেরকে সঠিক শিক্ষা দেওয়া উচিত, কারণ এভরি উমেন প্রত্যেক নারী ইজ এ পটেনশিয়াল মাদার সম্ভাব্য মা, এন্ড এবং হার ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স মানে প্রভাব, এটা মনে রাখবা, ইনফ্লুয়েন্স মানে প্রভাব, হার ইনফ্লুয়েন্স তার প্রভাব, অন হার চিলড্রেন তার শিশুদের উপর, ইজ ভেরি গ্রেট অনেক বেশি, ঠিক আছে। তাহলে বিকজ কারণ, এভরি উমেন প্রত্যেক প্রত্যেক নারী ইজ এ পটেনশিয়াল মাদার একজন সম্ভাব্য মা, এন্ড এবং হার ইনফ্লুয়েন্স তার প্রভাব, অন হার চিলড্রেন তার শিশুর প্রতি, ইজ ভেরি গ্রেট অনেক বেশি। যদি মাই শিক্ষিত না হয় বা মাই পড়ালেখার দিক দিয়ে না হয় তাহলে উনি তার শিশুদেরকে ভালো করে মানুষ করতে পারবে না, ওইটা বোঝাতে চাচ্ছে, ঠিক আছে। তাহলে কি করতে হবে তাই, তাহলে ই এর আনসার কি হবে সো, তাই উই শুড পে আমাদের উচিত, পে প্রদান করা, পে মানে কি বলতো প্রদান করা, প্রপার অ্যাটেনশন সঠিক মনোযোগ, টু আওয়ার উমেন ফোক, ঠিক আছে, মানে নারীদের প্রতি কি করা উচিত, নারীদের প্রতি সঠিক মনোযোগ দেওয়া উচিত যে নারীরা সুশিক্ষিত হচ্ছে কিনা। তাহলে দেখো সেন্টেন্সে যদি শুড থাকে, শুড থাকে এখানে সো বসাই দিবা, মানে মনে রাখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে লাস্টের অপশনটাতে আনসার সো হয় এবং দেখবো ওই লাস্টের সেন্টেন্সটাতেই সো মানে শুড থাকে, শুড থাকলে তুমি সো বসাই দিবা। তো সো তাই উই শুড পে আমাদের উচিত, পে প্রপার অ্যাটেনশন টু আওয়ার উমেন ফ্লক তাহলে আমাদের নারীদের প্রতি সঠিক মনোযোগটা দিতে হবে যে ওরা ঠিকমতো প্রশিক্ষণ পাচ্ছে কিনা শিক্ষা পাচ্ছে কিনা। তাহলে আশা করি তোমরা কুমিল্লা বোর্ড 2024টা বুঝতে পারছো। এখানে কি নিয়ে কথা বলছে যে নারী শিক্ষা নিয়ে কথা বলছে, আসলে নারীদেরকে শিক্ষা এবং প্রশিক্ষণের প্রতি মানে প্রশিক্ষণ দেওয়া উচিত কারণ প্রত্যেকটা প্রত্যেকটা নারী মা হবার ক্ষমতা আছে এবং তাদের যে প্রভাবটা প্রভাবটা শিশুদের প্রতি অনেক বেশি, একজন মাই একজন শিশুকে প্রকৃতভাবে বড় করে তুলতে পারে। তো একজন নারী যদি শিক্ষিত হয় তাহলে অবশ্যই তার সন্তানেরাও সুশিক্ষিত হবে। তাহলে আশা করি তোমরা কুমিল্লা বোর্ড 2024টা বুঝতে পারছো।